ভালোবাসা ছিল কেমন? সুদূর সিন্ধু বিজয় করার জন্য মুহাম্মদ বিন কাসেম নামের একজন সিফা সালার হাজ্জাজ বিন ইউসুফের জামানায় একজন বোন জেলখানা থেকে চিঠি লিখছে, জালেমের জিন্দালখানায় থেকে চিঠি লিখছে। চিঠির পাতা নিজের আঙ্গুল কেটে কলম বানিয়েছে, নিজের শরীরের কাপড় কেটে খাতা বানিয়েছে। ওখানে লিখে দিয়েছে, ও হাজ্জাজ, আমি মুসলমানের সন্তান, আমি যদি মুসলমান হয়ে যদি জিন্দাইখানায় বন্দী থাকি, তাহলে তোমার মতো এত ক্ষমতাশীল, এত ক্ষমতাধর বাদশার কোনো দরকার নাই। চিঠি হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছেছে। পৌঁছানোর সাথে সুদূর সিন্ধু বিজয় করার জন্য মুহাম্মদ বিন কাসেম সবে মাত্র 19 থেকে 20 বছর বয়স, তাকে সিপা সালার বানাইয়া তাকে সুদূর সিন্ধু বিজয় করার জন্য পাঠিয়ে দিয়েছেন। এর নাম হলো মুহাব্বত। ভাইয়েরা আমার, আমাদের মুহাব্বত কি? আমাদের মুহাব্বত হলো যদি আমরা এরকম কোনো ডাক দিই, হ্যাঁ, তাহলে আমাদের মোহাব্বত কই কিসের সাথে? আমাকে মোহাব্বত হলো বিড়ির সাথে। কার সাথে? কয় বিড়ির সাথে। কয় দোস্ত বিড়ি একটা খাইছি আর একটা খাবিনি। কয় দিয়ে একজনের বিড়ি বাসা অর্ধেক টাইনে দেয় আর একজন টানে। আছে কি আছে না? ওরে কিছু কিছু মানুষ আছে বিড়ি খায় কোন জায়গায়? বাথরুমে বসে। কোন জায়গায়? বাথরুমে বসে বিড়ি খায়। জিজ্ঞাসা করে, ভাই কি ব্যাপার, বাথরুমে কেন? ওই জায়গায় বসে কাজ কি, এই জন্য বিড়ি টানি। আছে কি আছে না? কিছু মানুষ এমন আছে এত পরিমাণ বিড়ি খায়, যদি ওর মাথার দিকে আগুন ধরায় পার দিক দিয়ে টান দিয়ে হয়, তাও মনে হয় দোয়া বের হবে। হবে কি না? কথা বলে। ভাইয়েরা আমার, মুহাব্বত ছিল সাহাবীদের। কার? সাহাবীদের মুহাব্বত ছিল আল্লাহর নবীর জন্য। কেমন ছিল? একটা ঘটনা শোনাই, হাদিস শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন এইরকম মজলিসের মধ্যে, সাহাবীরাও বসে আছে। হঠাৎ করে নবীজি ঘোষণা করছে, ও আমার সাহাবীরা, তোমরা কেমন মুহাব্বত করো আমি নবীকে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবি ওয়া উম্মি, আমার পিতা আমাদের মাতা কুরবান হয়ে যাক, পিতা মাতার থেকেও আমরা আপনাকে বেশি ভালোবাসি। বলে, তাহলে একটা প্রমাণ তোমাদের থেকে দেখতে চাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আদেশ করেন। বলে, অমুক কাফের ইহুদিদের মধ্যে একজন ছিল গুপ্তচর। মুসলমানদের যত কথা হতো সব কথা মুসলমানদের বেশে শ্রবণ করে কাফেরদের মধ্যে যে লাগিয়ে দিত, কুফারে মক্কাদের মধ্যে লাগিয়ে দিত। আল্লাহর নবী ঘোষণা করছে, আসনি কোন সাহাবী এই মজলিসের মধ্যে অমুকের মাথাটা আমার কাছে এনে উপস্থিত করবা। আল্লাহর নবী একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই আদেশ পালন করার জন্য প্রস্তুত আছি। বলে, তাহলে তোমার কাজ তুমি শুরু করে দাও। সাহাবী রওনা দিয়েছে। অমুক ওই ইহুদি কেবলমাত্র নবীজির মজলিস থেকে উঠে হাঁটা শুরু করছে, তাড়াতাড়ি করে যাবে। এই দিক দিয়ে নবীজি আলোচনা করছে, যুদ্ধের কলা কৌশলগুলো সব কাফেরদেরকে বলে দিবে। এখন সাহাবীও হাঁটে, ওই কাফেরও হাঁটে। কাফের দূরে রয়েছে, সাহাবীও পাশে, তার পিছে পিছে হাঁটতেছে। বলে, ওই ব্যক্তি যখন হাঁটতেছে খুব দ্রুত হাঁটে, সাহাবীও হাঁটে, কিন্তু সাহাবী হাঁটতে হাঁটতে দীর্ঘ সময় হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। এমন সময় নামাজের সময় হয়ে গেছে। সাহাবা রাফাহু ইলা সামা, আসমানের দিকে তাকাইয়া দেখে, আরে নামাজের সময় হয়ে গেছে। সাহাবী বলে, কি ব্যাপার, কি করা যায়? এই দিকে যদি কাফেরকে ধরি নামাজের রক্ত কাজা হয়ে যাবে, আর এই দিক দিয়ে যদি নামাজ শুরু করি কাফেরকে ছেড়ে দিব, নবীর মুহাব্বত আর প্রকাশ করতে পারবো না। সাহাবী নতুন একটা বুদ্ধি আসছে। কি করছে? সাহাবী নতুন করে নিয়ত করছে, আল্লাহু আকবার। নিয়ত শুরু করছে। সাহাবী হাঁটে আর নামাজ পড়ে, হাঁটে আর নামাজ পড়ে। সূরা পড়া শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর নবীর সাহাবী সূরা পড়ে আর নামাজ পড়ে আর হাঁটে। ওই দূর থেকে কাফের তাকাইয়া দেখে, ব্যাপারটা কি, এই লোকটা এমন করে কেন?
যখন রুকুতে যাওয়ার সময় রুকুতে যায়, আবার তাকায় না, জানি কাফের চলে গেল, আবার সেজদায় যায়, ইশারায় সেজদা করে। এমন অবস্থা দেখে কাফের দূরে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী নামাজ শেষ করছে, সালাম ফিরিয়েছে, তাই কাফেরের কাছে পৌঁছে গিয়েছে। কাফের ডাক দিয়েছে, ভাই ব্যাপারটা কি, আপনি পাগল নাকি? সাহাবী বলে, হ্যাঁ আমি পাগল। কয় কিসের পাগল? বলে আমি নবী মুহাম্মাদের জন্য অতিষ্ঠ আছি, একটু বুদ্ধি খাটাইছে। কয় আমি একজন ব্যক্তির জন্য বড় অতিষ্ঠ আছি, তার জন্য আমি পাগল হয়ে গেছি। বলে নামটা কি? বলে তার নাম হলো মুহাম্মদ। কাফের তো খুশি হয়ে গেছে, কয় হ্যাঁ ভাই আমিও তো ওর জন্য জ্বালাই আছি, ওর জন্য আমিও তো পাগল হয়ে যাইতেছি, আমাদের সমস্ত ধর্মকে বিনাশ করার জন্য উঠে পড়ে লাগছে, আমিও তো ওর জ্বালাই আছি। কয় হ্যাঁ ভাই তাহলে তো ভালোই হলো, তুমিও যে জ্বালা আমারও সেই জ্বালা। ভাইয়েরা আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবীর অন্তরে তো জ্বালা কিসের জ্বালা? প্রেমের জ্বালা, নবীর মুহাব্বতের প্রেমের জ্বালা। আর কুফার ইহুদের মনের মধ্যে কিন্তু নবীর দুশমনের জ্বালা। দুই জ্বালা কখনো এক হবে না। আমি আর আপনি আমাদের অন্তরে যদি নবীর মুহাব্বতের জ্বালা হয়, নবীর সাথে হাসর হবে। আর যদি নবীর মুহাব্বত না থাকে, আমার আপনার হাসর নবীর সাথে হবে না। সাহাবী গিয়েছে, যাওয়ার পর বলে ভাই তাহলে তো ভালোই হলো, আসো হাতে হাত মিলাই। হাতে হাত মিলিয়েছে, একজন আর একজনের সাথে কুশল বিনিময় করছে, সব ভালো মন্দ জিজ্ঞাসা করছে। এমন সময় কাফেরের কাছে ছিল বিশাল বড় তরবারি। বলে ভাই তোমার তরবারিটা একটু দাও, কত সুন্দর চিকচিক করতেছে। ওই কাফের বলে যে তরবারিটা দিল, তরবারটা দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী মনে মনে চালাকি আছে এই কথা বলেন তো, তরবারি নিছে, নেওয়ার পর বলে কত সুন্দর তরবারি তোমার। এমন সময় ওই কুফারে মক্কা ইহুদি যখন মাথাটা নিচে করছে, এমন সময় আল্লাহর নবীর সাহাবী ওই তরবারি দ্বারা এমন জোরে আঘাত করছে, ওই কুফারে মক্কার মাথা একদিকে আর তার ধর একদিকে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী এমন অবস্থা দেখে তাড়াতাড়ি করে ওই ইহুদির মাথাটা তার তরবারির মাথার মধ্যে ঢুকাইয়া নবীর মজলিসে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছে, আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবি, হে আমার বাবা মার থেকে প্রিয় আদরের মানুষটা, আপনার দরখাস্ত আমি কবুল করার জন্য, দরখাস্ত অনুযায়ী কাজ করার জন্য দেখেন কাফেরের মাথা এনে আমি উপস্থিত করেছি। আল্লাহু আকবার। নবীজি বলে আমার সাহাবীরা তাকাইয়া দেখ, আমার অমুক সাহাবী আমি নবীর ওয়াদা রক্ষা করেছে। নবীজি বলতেছে আমার ভাই সাহাবী আমার কাছে আসো। আসার পর নবীজি বলতেছে ভাই তুমি যে আমার আদেশ মান্য করলা, আমি তোমার পরে বড় খুশি হয়ে গেছি। বলো আজকে তুমি নবী মুহাম্মাদের কাছে যা চাইবা, আমি নবী মুহাম্মদ আমি তোমাকে করিয়া তাই দিব। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর ভালো করে চিন্তা ভাবনা করে বলেন, আমি যা চাইবো তাই দিবেননি? বলে চিন্তা ভাবনা করে বলছি। বলে আবারও একটু চিন্তা করেন। বলে চিন্তা করেছি। নবীর কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাই, আপনি দিবেননি? বলে অবশ্যই দিব। আল্লাহর নবী সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমাকে আপনি যখন জান্নাতে যাবেন, ওই জান্নাতে যাওয়ার সময় আমি নবী, আমি সাহাবী আপনার আমার হাতটা ধরে নিয়ে জান্নাতে ঢুকাই দিয়েন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন ও আমার সাহাবী, দরখাস্তটা তো বড় বড় হয়ে গেছে, একটু ছোট করে চাও, ছোট করে দরখাস্ত করো। বারবার বলতেছে। আল্লাহর নবীর সাহাবী এই কথা শোনার পর চোখ দিয়ে থরথর করে পানি পড়তেছে, আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আমি
যে দরখাস্ত আপনাকে করেছি, এই দরখাস্ত যদি আপনি কবুল না করেন, আমাকে যদি আপনি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অনুমতি নাই দেন, তাহলে আমি আপনার সামনে থেকে জীবনের তরে চলে যাব, আর কোনোদিন আপনার সামনে আসব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য মাকে ছেড়েছি, বাবাকে ছেড়েছি, আপনার জন্য উহুদের ময়দানে একটা নয়, দুইটা নয়, 70টা তীর দ্বারা সাহাবীরা আঘাতপ্রাপ্ত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুহাব্বতের জন্য স্ত্রীকে ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুহাব্বতে আমি সব ছেড়ে দিয়েছি। উহুদের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন প্রায় 70 জনের মতো বদরের ময়দানে যখন নাকি